কেমন হয়েছে বাবা? অসাধারণ। সকাল থেকেই আকাশটা কেমন মেঘলা করে আছে, তার উপরে কনকনে ঠান্ডা। রবিবারে দুপুরবেলা জমিয়ে কষা মাংস দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে। চলুন দেখে নিই। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সর্ষের তেল আর টমেটো কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়েছে, তারপর সর্ষের তেল দিয়েছি আর বাজার থেকে আনা নতুন আলু, কেটে রাখা পেঁপে ভালো করে নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে রেখেছিলাম। তেলেই আবার আমি দিয়েছিলাম চিনিটা দিলে কালার আসে খুব ভালো। এরপর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে হালকা করে নেড়ে কুচনো পেঁয়াজটা দিয়ে হালকা করে ব্রাউন হবে, তারপরেই দিতে হবে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা, আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে যাবে সেই সময় আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ আর হলুদ এই 3টে দেওয়ার পরে আমি ভালো করে আবার কষিয়ে যখন তেলটা ছেড়ে দিয়েছে তারপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়েছি। মাংসটা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে। এখন কষানোর পরে দিয়ে দিতে হবে আলু আর ভেজে রাখা পেঁপেটা। তারপরে ভালো করে আবার নেড়ে চেড়ে হালকা করে ঢাকা দিয়ে দিতে হবে। মাংসটাকে যত বেশি কষাবেন তত বেশি মাংসের টেস্ট আরও ভালো হবে। তো এইভাবেই বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংসটাকে কষাতে হবে। মাংসের থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে দেখুন, আর কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। বুঝতে হবে যে মাংসটা অলরেডি ডান। এরপরে গার্নিশিংয়ের জন্য হালকা করে ধনেপাতা কুচি ছড়িয়েই সার্ভ করলেই আমাদের মাংস রেডি। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, কষানোর সময় একটা গোটা রসুন দেবেন, তাহলে দেখবেন মাংসের টেস্টটা আরও দারুণ হয়ে গেছে। ও হ্যাঁ, স্যালাডটা কিন্তু ভুলবেন না, ওপর থেকে আলতো করে লেবু আর বিট লবণ ছড়িয়ে।